বাঘ এসছে কোথায়? কি বাঘ? কি বাঘ? করোনেশন ব্রিজ আমরা ক্রস করছি এখন। টার্নের পর টার্ন, টার্নের পর টার্ন, ঠান্ডা পুরো জাকিয়ে পড়েছে, হাত তো পুরো। চলো 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 গিয়ে ফোন করো। কুশল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই চলো সাবধানে যাইস। ঠিকঠাক করতে পারি নাই গো। আরে ঠিক আছে, এই ভিড়ের মধ্যে দেখা দেখি ভালো করে হয় নাই। চল ভাই চল, ভালোভাবে পরীক্ষা দে। চল কাকিমা আসছি। চলে সব তো এখন বাজে 12টা আর আমরা মানুষদের বাড়ি ফালাকাটা থেকে বেরিয়ে গেছি। এখন যাব আমরা দার্জিলিং। রাস্তাটা 162 কিলোমিটার যেটা দেখাচ্ছে, 4.5 ঘন্টা মতো লাগবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের ইচ্ছা ছিল 8টা-9টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কিন্তু ঘটনা হলো কালকে মানুষদের বিয়ের রিসেপশন ছিল, তো ওখানে খেয়ে দিয়ে সকালে সবারই একটু লুজ মোশন শুরু হয়ে গেছে। যাই হোক, এই ডিটেলসটা বলতে চাইছিলাম না, বাট অনেকের মনে জাগতে পারে যে এত লেট করে কেন বেরোচ্ছি। তার কারণ হলো এটাই। কী হয়েছে দাদা? বাঘ এসছে কোথায়? কি বাঘ? কি বাঘ? এসে বাঘ দেখ, হাতি দেখলাম, আমরা কি বাঘও দেখবো নাকি? কি হয়েছে? বাঘ এসছে কোথায়? মানুষ মেরে ফেলেছে? মানুষ মেরেছে? মারা গেছে? বাঘ এখন তারা খেয়ে কোথায় গিয়ে ঢুকেছে কোনো ঠিক নেই। চলো বাই। দার্জিলিং 112 কিলোমিটার এখনো, অলরেডি 2:02 বাজে। তো আজকে মনে হয় না কার্শিয়াং হয়ে যাওয়া হবে দার্জিলিং, হয়তো ডিরেক্ট দার্জিলিং চলে যাব। তার কারণ কার্শিয়াং হয়ে যেতে হলে একটু ডিটোর নিতে হয়, রাস্তাটা অন্যরকম, মানে এখান থেকে তো আরও দেরি হতে পারে, এখনও কনফার্ম না, দেখা যাক কী হয়। তো যদি আজকে কার্শিয়াং না যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কালকে যখন ফিরবো তখন কার্শিয়াংটা ঘুরে ঘুরে নামবো। তো আবার বেশ কয়েকদিন পর টোল প্লাজার সম্মুখীন হইলাম। কি জল ঢাকা সেতু, গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক। Animal crossing zone, speed restriction enforced. নেওড়া সেতু, বুঝলি তো এটা? মালবাজার চলে এসছি। ইয়েস, ওয়েলকাম টু মালবাজার বলছে এখানে। সামনে গাড়িটা ভুটানের গাড়ি, কারণ থিম্পু কি জেলেপু প্লাস লেখায় রয়েছে বিটি, এখানে মনে হয় চাটা হতে পারে।
এটাই হতে পারে। দেখ চা হবে? হ্যাঁ একটা, হ্যাঁ। দার্জিলিং থেকে এখন আমরা 66 কিলোমিটার দূরে, বাজে এখন 3:05। তো এখনও মিনিমাম 2.5 ঘন্টা লাগবে। চা পানের বিরতির জন্য মাঝবেলা ক্যাফেটেরিয়াতে আমরা দাঁড়িয়েছি, খেয়ে আবার চাটা খেয়ে এখন আমরা আবার বেরিয়ে বললাম। আরে এই জায়গায় এসে এইখানে এসে আমাদের আবার বাস দাঁড়িয়েছিল লাস্ট, এই সে কলেজের সাথে এসেছিলাম না, তখন পুরো গাছপালা ছিল ঠিকঠাক। আগের বার দাঁড়িয়েছিলাম নাটাগুড়ি যাওয়ার সময়, খাওয়া দাওয়া হয়েছিল আমাদের ডিম ভাত খাওয়া হয়েছিল। কি কলেজের বন্ধুগণ চিনতে পারছো? তখন এইখানে বসে খেয়েছিলাম, এখান দিয়ে গেছিলাম। তো যাই হোক, চলো। কুশল, ওই গানটা ধরো, ওই গানটা ধরো, ওই গানটা। চল মিনি আসান যাবো। ও বাবা যদিও হৃদয় ছুতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা। তারপরে কি? আরে ব্রেন ফিউজ হচ্ছে কেন? বাঁচার শেষ সম্ভাবনা। আরে কি ব্যাপার? হ্যাঁ কি? তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর সমন আমার, মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান। হ্যাঁ হ্যাঁ, ক্ষত বিক্ষত শিরাতে আর অন্তু পীড়াতে, প্রেমে আর প্রত্যাখ্যানে, আজ তোর সন্ধান। তো ফাইনালি আমরা তিস্তার দেখা পেয়ে গেছি। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই। তো ফাইনালি আমরা উঠে পড়েছি পাহাড়ে। চলো দাঁড়া একটু, করোনেশন ব্রিজ, এখানে ছবি তুল। এখানে পুরো পাহাড় জুড়ে বাদুর আর বাদুর, আর এই আরেক বাদুর। তো করোনেশন ব্রিজ আমরা ক্রস করছি এখন। এখানে একটু দাঁড়ালাম, টুকটাক 2-4টে ফটো তুললাম। বহুত দিনের স্বপ্ন ছিল করোনেশনের ব্রিজের উপর দিয়ে বাইক করে যাওয়ার, কারণ গাড়িতে করে অনেক গেছি ঠিক আছে, কিন্তু বাইকে করে নিজে চালিয়ে যাওয়া এর অনুভূতিটা একটু অন্যরকম। দার্জিলিং গ্যাংটকে চলে এদিক দিতে হবে স্যার, দার্জিলিং এদিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এই তো এসে গেছি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড়। যাওয়া যায় পারমিশন নিয়ে।
ওই 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 কোনায় এখান থেকে দাঁড়ালে দেখাতে পারতাম। ওই ভেতরটায় ক্যাম্প করেছিলাম, যে এবার থার নিয়ে আমি কৌশিকদা হাবিবদা এসেছিলাম। মোস্ট প্রবলি এটাই, হ্যাঁ এটাই হবে। যা ভাই যা করবো উত্তারা। পুলবা পার হচ্ছি, পুলবা। ওরে বাবা, ওয়ার্নিং দেওয়ার টেকনিক দেখ। পাহাড়ের ওই জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। লোহাপুর রংচুং। वो बोला जो इधर से जाएगा अच्छा अच्छा अच्छा। और ये सिक्किम जाएगा, ये गैंगटॉक। अच्छा थैंक यू अंकल। তাই বলছি, বলছে সিকিম যাওয়ার রাস্তা। খুব টার্ন হলে না তখন ম্যাপেও খুব প্রবলেম হয়। যদি আচ্ছা আচ্ছা, ওখান থেকে উপরে উঠতে হবে আমাদের। अंकल दार्जिलिंग इस तरफ, थैंक यू। अरे बाबा, ये लोग আবার গাড়ি ঘুরায় নাকি এখান থেকে? ও বাবা, এদিকে যাবে। দার্জিলিং। শালা বাইকের আমার কান্না উঠে যাচ্ছে রে কাকা। গিয়ার ঠিকঠাকই চালাচ্ছি, কিন্তু ওয়েট তো কম না। বাইকের লিমিটের তো প্রচুর বেশি ওয়েট আছে। ঠান্ডা এবার বাড়বে, যত উপরে উঠবো ঠান্ডা বাড়বে এবার। একটু দাঁড়ালাম। ও কুশল, আইয়া পড়ছি দার্জিলিং। মাই বয়, মাই বয়, ইউ হ্যাভ সার্ভ মি ওয়েল মাই বয়। अच्छा ठीक है, समझ गया। দার্জিলিং মেইন টাউনের থেকে এখনো 33 কিলোমিটার দূরে আছি। এখন বাজে 5:09। এখনো পৌঁছতে পৌঁছতে 6:30 বেজে যাবে, বাট চাপ নেই, চলে এসছি। ওখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার আমরা চলছি। এখনো ঘন্টাখানেক হয়তো লাগবে। 32 কিলোমিটার আমরা যে হোটেল কাম হোস্টেল আজকে
যেখানে থাকবো ভাবছি, ব্যাকপ্যাকার্স হোস্টেল বলে, ওখান থেকে এখন আমরা 32 কিলোমিটার দূরে আছি। সস্তার মধ্যে খুঁজছিলাম, কারণ আমাদের খুবই টাইট বাজেটের ট্রিপ এটা। তো ওখানে আমাদের পার হেড বললো 250 করে, মানে দুজন থাকলে আমাদের 500 টাকা লাগবে। যথেষ্ট সস্তাই বলতে হয় সেটাকে, যদিও এখন অফ সিজন চলছে দার্জিলিংয়ে, এই টাইমে অতটা রাশ পড়ে না। জানুয়ারি মাস চলছে, ঠান্ডার জন্য কম আসে মানুষ। দার্জিলিং, পিসির কবিতা মনে পড়ে যাচ্ছে আমার, লিং লিং দার্জিলিং। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस। এখনো 24 কিলোমিটার দূরে আছি, বাজে এখন 5:46, দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 9 মিনিট। ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে, আর গাড়ি স্পিড উঠছে না, কারণ খাড়া তো। ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট গিয়ার নয়তো সেকেন্ড গিয়ার, ম্যাক্সিমাম থার্ড গিয়ারে গাড়ি চলছে, ওই জন্য স্পিড উঠছেও না, আর ওর তোলাটাও ঠিক না। যতই ফাঁকা রাস্তা হোক, কারণ প্রচুর টার্ন প্লাস অন্ধকার হয়ে গেছে। এই টাইমে হচ্ছে সচরাচর খুব কম লোকই যায়। তো এই রাস্তাটা যেহেতু ফাঁকা, ওই জন্যই আমরা যাচ্ছি। যদি রাস্তায় খুব বেশি গাড়ি থাকতো তাহলে এখানেই কোথাও আজকে কী বলে ওটাকে, এটা কোনো ঘর ফর নিয়ে থেকে যেতাম। টার্নের পর টার্ন, টার্নের পর টার্ন। এখান থেকে ঝর্ণা গেছে, আমরা আওয়াজ পাচ্ছি, কিন্তু অন্ধকারের জন্য দেখতে পেলাম না। এখনো 17 কিলোমিটার, বাট কেন জানি না 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। মনে হচ্ছে কেউ হাতে পায়ের মানে চামড়া নখ সব তুলে দিয়েছে, ছুরি দিয়ে কেটে দিয়েছে, এমন জ্বলছে ঠান্ডায় রীতিমতো। আর মুখে তো মনে হচ্ছে ট্যান ধরে গেছে পুরো, কারণ আমার ভাইজার কিছুটা খোলা রাখতে হচ্ছে হেলমেটের, না হলে পুরো মানে ভাইজারটা পুরো ফগি হয়ে যাচ্ছে। তাই একটু খোলা না রাখলে হচ্ছে না, তো খোলা রাখছি, ওখান দিয়ে হাওয়া ঢুকছে। হাতটা পুরো অ্যাকচুয়ালি সাংঘাতিক ঠান্ডা তো, তারপর একটু মাঝে মাঝে দাঁড়াচ্ছি, একটু দাঁড়িয়ে একটু হাত পা একটু ছোড়াছুড়ি করে গা গরম করে নিচ্ছি। চলে এসেছি প্রায় 9.4 কিলোমিটার দেখাচ্ছে, মানে চলে যাবো হয়তো 20 মিনিটের মধ্যে। এই যে হলো মেইন রোড, ফাইনালি মেইন যে দার্জিলিং ওঠার রাস্তা, এটা হলো মেইন রোড। এতক্ষণ পরে মেইন রোডে উঠলাম। মানে আমি এই দার্জিলিংয়ের রাস্তায় ডান দিকে এই যে টয় ট্রেনের লাইন, এটাকে খুব মিস করছিলাম। এটা না থাকলে কিনেই মনে হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছি হোটেল, আর 7.6 দেখাচ্ছে। বাদিকে ঘুম স্টেশন। হোটেল এখনো 7 কিলোমিটার বলা, তবে আমার ভয়ঙ্কর চাপ এসছে। বাতাসিয়া লুপ না, কালগাছ পানি। জ্যাম পড়েছে সাংঘাতিক। দার্জিলিং স্টেশনে চলে এসেছি, বাদিকে দার্জিলিং স্টেশন। এখন ঠান্ডা প্লাস প্রকৃতির ডাকে আমার অবস্থা কেরোসিন। बाय टाटा गुड बाय गया।
না এটা সন্ধ্যের পর থেকে অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি হয়ে যায় বা ওয়ান ওয়ে হয়ে যায়। কি আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি, তো ম্যাপে তো আর দেখাচ্ছে না যে সামনে নো এন্ট্রি আছে কিনা। তো আমরা যাচ্ছি, আবার একটু পরে গিয়ে আটকে দিচ্ছে, সেখান থেকে ঘুরছি, আবার একদিকে যাচ্ছি। এই জন্য আমাদের এখানে বেশ কিছুটা টাইম লেগে গেল। নাম কি বলতো শোন তো। One eternity later. তো ফাইনালি পৌঁছেছি আমাদের সেই হোস্টেল স্ল্যাশ হোটেলে। কি বলবো, 1-1.5 ঘন্টা ধরে পুরো দার্জিলিং চষে বেরোলাম। কুশল কোথায়? কি হয়েছে? হ্যাঁ তো আমরা এই হোস্টেলের যে এই বেড এগুলোই আছে, পার হেড 250 টাকা করে নিল। ঠিক আছে, একটা থাকবো, তার জন্য বেশি খরচ করার কোনো মানে হয় না। হোমস্টেতে এখন রাতে ডিনার চলছে, রুটি আর সবজি। তো বন্ধুরা, এই এপিসোডটা আজকে এই অবধি। নেক্সট এপিসোডে আমরা বাতাসিয়া লুপ ঘুরে নেমে যাব কার্শিয়াং এর উদ্দেশ্যে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আমি বলতে ভুলে যাই, তাই তোমরা করো না, প্লিজ সাবস্ক্রাইব। চলো, গুড নাইট।